আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে নিয়োগ সার্কুলারটা, এটার আর মাত্র ৫ দিন রয়েছে, অর্থাৎ ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা আর এই বিশাল নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন না। তো ২০২৬ সালে ৬, ৭ মাস, ৮ মাসের মধ্যে এই সৈনিক পদে কিন্তু আর সার্কুলার দিবে না। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, এখন পর্যন্ত যারা আবেদন করেন নাই, এই অল্প সময়ের মধ্যে অবশ্যই আপনারা এই সার্কুলারের আবেদনটা করার চেষ্টা করবেন, যারা এখনো আবেদন করেন নাই। তো যাই হোক, যারা এখনো আবেদন করেন নাই, ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। এখানে কত টাকা ফি জমা দিতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, তারপরে শারীরিক যোগ্যতা, আবেদন কিভাবে করবেন, কত টাকা ফি জমা দিতে হবে, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করে নেবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এজন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি সকল কিছুই জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমেই। তার আগে একটা বিষয় বলে নিই, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। তো এটা কিন্তু ডিসেম্বর মাসে শুরু হয়েছে, যেটা কিন্তু জানুয়ারি মাসের ২৫ তারিখে শেষ হবে, অর্থাৎ ২৫ জানুয়ারি, এই যে আর মাত্র কয়েকদিন আছে, ২৫ জানুয়ারি কিন্তু আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু আর কেউ আবেদন করতে পারবেন না। তো আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব ২০২৬ সালের নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ মহিলা প্রার্থী আবেদন করতে পারবে, অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার নারী পুরুষ সবাই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন এখান থেকে জিডি পদ, অর্থাৎ সাধারণ জেনারেল পদ যেটা আর কি। তো এখানে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি পদ আছে, টেকনিক্যাল পদ আছে, বিএনসিসি আছে, এসএস আছে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বলবো, জিডি পদ হচ্ছে জেনারেল, অর্থাৎ যারা সাধারণ এসএসসি জেনারেল থেকে পড়ছে অথবা মাদ্রাসা থেকে পড়ছে, তারা কিন্তু জেনারেলে আবেদন করতে পারবে। টেকনিক্যালে যারা ভোকেশনাল থেকে যারা টেকনিক্যালে আবেদন করতে চান, তারা কিন্তু এখান থেকে টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবে। এছাড়াও বিএনসিসি থেকে যাদের কোর্স করা আছে, বিএনসিসিতে আবেদন করতে পারবে। যারা সেনা সন্তান, তারা কিন্তু এই যে এসএসসি এটাতে আবেদন করতে পারবে। তো যে যেটাতে ইচ্ছে সেটাতে আবেদন করবে, অর্থাৎ যার যে দিক থেকে আপনার কোয়ালিফিকেশন এডুকেশনাল, সে সেদিক থেকে আবেদন করতে পারবে। আচ্ছা, এখন আমরা দেখব আপনি যদি আবেদন করতে চান কত টাকা ফি জমা দিতে হবে। তো এই যে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদনের জন্য আপনার ৩০০ টাকা আপনার প্রয়োজন হবে। ৩০০ টাকা আপনাকে জমা দিতে হবে। তো এটা কিন্তু আপনার ভর্তি ফি বাবদ ২০০ এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ২০০, মোট কিন্তু ৩০০ টাকার প্রয়োজন হবে। যদি আপনি নিজেই যদি আবেদন করেন বা নিজেই যদি পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার ৩১০ টাকার মতো প্রয়োজন হবে। কেননা ২টা এসএমএস দিয়ে পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে ২১০ টাকার মতো খরচ হবে। তো এটা হচ্ছে আপনার সেনাবাহিনীর আবেদনের পেমেন্ট ফি। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি যোগ্যতা। তো এখানে প্রথমে দেওয়া আছে সাধারণ ট্রেড, অর্থাৎ জিডি জেনারেল ট্রেড আর কি বলা চলে, সাধারণ ট্রেড। তো পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ বছরের কম এবং ২২ বছরের বেশি হওয়া যাবে না, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ ২২ বছরের নিচেই থাকতে হবে এবং ১৭ বছর থেকে ২২ বছরের মধ্যে আপনার বয়সটা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ ১৭ বছর কম হলে আবেদন করা যাবে, বাট ২২ বছরের বেশি হওয়া যাবে না। এটা আপনি কিভাবে বের করবেন? অনেকেই কি করে, আপনার হচ্ছে দেখে যে আজ থেকে আপনারা মানে মাইনাস করে দেখে যে ২২ বছর, বাট আবেদন করতে দেখা যায় যে আবেদন করা যাচ্ছে না। কেন? তো এখানে বলে দেওয়া আছে কি ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ থেকে আপনাকে মাইনাস দিতে হবে ১/২/২০২৭। এখান থেকে কিন্তু আপনাকে মাইনাস করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে যদি আপনি মাইনাস করেন, এখান থেকে আপনাকে মাইনাস করে আপনার জন্ম তারিখ, সাপোজ আপনার হচ্ছে ২/৫/২০০৫ বা ৬ যেটাই আপনি দেন। তো এইভাবে কিন্তু আপনাকে মাইনাস করতে হবে। অর্থাৎ আপনি আজকের তারিখ থেকে যদি আপনি মাইনাস করেন, তাহলে কিন্তু আপনার যে বয়স যেটা, সেটা কিন্তু আপনি বের করতে পারবেন না। ১/২/২০২৭ সাল থেকে আপনার তারিখটা মাইনাস করতে হবে। আশা করি আপনারা এই বয়স সম্পর্কে বিষয়টা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। শিক্ষাগত যোগ্যতা। এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনার এসএসসি সেটা যেখান থেকেই দেন, আপনি জেনারেল হোক, মাদ্রাসা হোক, কারিগরি হোক, যেখান থেকেই হোক, উন্মুক্ত হোক, যেখান থেকেই দেন না কেন, আপনার 3 পয়েন্ট যদি আপনার রেজাল্ট থাকে, তাহলে আবেদন করতে পারবেন। 2.99 হইলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আশা করি জেনারেল যে শাখাটা আছে, এটা সম্পর্কে সকল বিষয় আপনারা জানতে পেরেছি। তো ২ নম্বর আছে টেকনিক্যাল ট্রেড। আপনি চাইলে টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারেন টিটি পদে। এক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে অবশ্যই বয়স যেটা, সেটা হচ্ছে ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ বছরের কম এবং ২৩ বছরের বেশি হওয়া যাবে না। তো এখানেও কিন্তু আপনার সেম, ওইখান থেকে আপনারা ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে আপনার তারিখটা মাইনাস করে যদি দেখেন ২৩ বছরের নিচে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই এসএসসি ভোকেশনাল হতে আপনার
কারিগরি বিষয়ে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনাদেরকে যারা এসএসসি ভোকেশনাল থেকে পড়ছেন, এখানে কিন্তু অনেকেই বলে আমার এসএসসির রেজাল্ট কম, আমি এসএসসি এখান থেকে পড়ছি, এসএসসি যে রেজাল্ট কম, এইচএসসি আমার ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু এইচএসসির সাথে কোনো সম্পর্ক নাই, আপনার এসএসসির সাথে সম্পর্ক। আপনার এসএসসির রোল দিয়ে পেমেন্ট করতে হয়। আপনার এইচএসসিতে যদি 5 পয়েন্টও থাকে, জিপিএ 5 পান, যদি আপনি এসএসসিতে যদি আপনার 2.99ও পান, তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার এখানে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে এসএসসির সাথে নির্ভর করে, এইচএসসির সাথে কোনো সম্পর্ক নাই। তো এসএসসিতে অবশ্যই ভোকেশনাল থেকে 3 পয়েন্ট যদি পেয়ে থাকেন, পেয়ে উত্তীর্ণ হন, তাহলে আপনি এই যে টেকনিক্যাল শাখায় আপনি আবেদন করতে পারবেন। এই হলো মূলত বিষয়। তো যারা যেটাতে আবেদন করতে ইচ্ছুক, যেখান থেকে আপনাদের পড়াশোনা আছে সেটাতে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব, আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শারীরিক যে যোগ্যতা বা মান সেটা আপনাদেরকে দেখতে হবে এখান থেকে। তো এখানে উচ্চতা প্রথমে দেওয়া আছে। পুরুষদের জন্য 5 ফুট 5 ইঞ্চি, অর্থাৎ 1.65 মিটার, যেটা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। তো এটা কিন্তু একেবারেই সাধারণ। এর আগে কিন্তু বেশি ছিল, এখন কিন্তু আপনার কমেই দিয়েছে। শুধুমাত্র 5 ফুট 5 ইঞ্চি হলে আবেদন করা যাবে। মহিলাদের ক্ষেত্রে শুধু 5 ফুট 1 ইঞ্চি হলে আবেদন করা যাবে। 5 ফুট 1 ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি। ওজন হচ্ছে আপনার 49.90 কেজি, এটা হচ্ছে আপনার পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে শুধু 47 কেজি কিন্তু সর্বোচ্চ, সর্বনিম্ন মান হলেই কিন্তু হবে। অর্থাৎ আপনার ওজন যেটা সেটা হচ্ছে 47 কেজি, আর হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি, এটা হচ্ছে আপনার উচ্চতা, এটা হচ্ছে ওজন। আর পুরুষদের ক্ষেত্রে 49 কেজি এবং উচ্চতা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। তো আশা করি আপনারা এখান থেকে উচ্চতা এবং ওজন এগুলো দেখে নিচ্ছেন। বুকের যে বিষয়টা সেটা হচ্ছে স্বাভাবিক, যেটা এটা থাকলে হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মহিলাদের ক্ষেত্রে যেটা স্বাভাবিক এটা হলেই সমস্যা নেই। চোখের মান সেটা হচ্ছে 6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। তো আপনি যদি আপনার চোখে সবকিছু ঠিক থাকেন, সবকিছু দেখা যায় ঠিক আছে, যে না আপনি সবকিছু নিজেকে নিজেই যদি বলেন যে না ঠিক আছে, সো তাহলে কিন্তু স্বাভাবিক মান এটা। তাহলে আপনি পরীক্ষাতেও কিন্তু আপনি ওখানেও ঠিক দেখা যাবে আর কি। তো আপনার চোখের সমস্যা হলে আপনি নিজে বুঝতেই পারবেন যে আপনার কোনো চোখে কোনো সমস্যা আছে কিনা নাই। সো এটা নিজে আপনারা ভেবে নিলেই হবে আর কি। এই ছিল মূলত এখানে শারীরিক মান। এরপর এখানে কিছু বিষয় দেওয়া আছে। স্বাস্থ্য পরীক্ষা, অবশ্যই আপনাদেরকে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য, এবং এখানে কিন্তু আপনাকে ডোপ টেস্ট করা হবে। মাদকাসক্ত যদি কেউ হয় তাদেরকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। সো এখান থেকে এইচবিএসডি এবং ডোপ টেস্ট করা হবে, এবং সাঁতার। তো যারা আবেদন করবেন সাঁতার জানা কিন্তু আবশ্যকীয়, অর্থাৎ আপনাদেরকে কিন্তু সাঁতার কাটা জানতে হবে। অবশ্যই আপনারা যারা আবেদন করছেন বা করবেন তারা কিন্তু মানে সাঁতারের যে প্র্যাকটিসটা এটা কিন্তু একটু মাঝে মধ্যে করিয়েন, ঠিক আছে? বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাদেরকে অবিবাহিত থাকতে হবে। কোনোভাবেই বিবাহিত বা ডিভোর্স বা বিপত্তি এখান থেকে হওয়া যাবে না। অবশ্যই সম্পূর্ণ অবিবাহিত হওয়া লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। জাতীয়তা অবশ্যই বাংলাদেশী হতে হবে। যদি আপনি 2 দেশের নাগরিক হন তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। তো এখানে কি কি কারণে আপনি আবেদন করতে পারবেন না এই বিষয়গুলো দেওয়া আছে, এবং ভর্তির জন্য কি কি সঙ্গে নিয়ে আসতে হবে এগুলো দেওয়া আছে। এগুলো আপনারা পরবর্তীতে দেখলেও হবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তো এখানে নির্বাচন পদ্ধতি এগুলো আপনারা দেখতে পারেন, কি কি কারণে আপনি বাতিল বলে গণ্য হবেন এগুলো দেওয়া আছে। সো এগুলো আপনারা দেখতে পারেন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আপনাদের মূল যে অংশটা সেটা হচ্ছে এখানে যোগ্যতা, আবেদনের যোগ্যতা, এবং এখান থেকে শারীরিক মান, এই বিষয়গুলো আপনারা দেখলেন। এখন আমরা দেখব আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কিছু বিষয় বলে দিই। তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, কি কি ডকুমেন্ট লাগবে, আমাদের মাধ্যমে হোক বা যে কোনো কম্পিউটার দোকানে যদি আবেদন করেন বা আপনি নিজে আবেদন করেন, যে ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং দেখে নেবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হয়, আবেদন করতে পেমেন্ট করতে হয়, ঠিক আছে? তো আপনাদের পেমেন্ট করতে যে ইনফরমেশনগুলো লাগে, এসএসসির রোল নাম্বার লাগে ফার্স্ট, দেন এসএসসির বোর্ড নাম্বার লাগে, দেন পাসিং ইয়ার লাগে। তো এইটা দিয়ে একটা এসএমএস পাঠাতে হয়, পরবর্তীতে একটা মোবাইল নাম্বার দিয়ে এসএমএসটা কনফার্ম করে আপনার পেমেন্ট আগে করতে হয়, তারপরে আবেদনটা করতে হয়। অর্থাৎ এই যে ডিফেন্সের চাকরিতে আগে পেমেন্ট করতে হয়, পরবর্তীতে কিন্তু আবেদনটা করতে হয়। তো পেমেন্ট করার পরে ইউজার পাসওয়ার্ড দিয়ে সেটা দিয়ে আবেদন করতে হয়। তো ফার্স্ট অফ অল এসএসসির যে ইনফরমেশনটা সেটা লাগবে। এরপর এখান থেকে এই ইনফরমেশনগুলো লাগবে। এখান থেকে প্রার্থী পুরুষ না মহিলা এটা বলতে হবে, জন্ম সনদ নম্বর, পিতার এনআইডি নম্বর, মাতার এনআইডি নম্বর, ধর্ম, উচ্চতা, ওজন, জেলা, উপজেলা, পোস্ট কোড, গ্রামের নাম। যদি এইচএসসি থাকে, এটা মাস্ট বি কোনো কিছু না, এটা একটা অপশনাল, যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। একটি ছবি দিতে হবে, সেটা যে কোনো ছবি দিলেই হবে, ছোট বড় যেভাবে হোক আমরা সেটা ঠিক করে নেব। তো আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে, দেন আমরা কিন্তু আবেদন করে দেবো। এরপর এখানে বলা আছে যে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে শুরুতে 300 টাকা পেমেন্ট করতে হয়। যেহেতু শুরুতে পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আগে টাকাটা নেব, দেন কিন্তু পরে আপনার আবেদনটা সঙ্গে সঙ্গে করে দেবো। তো এখানে বলে দেওয়া আছে আবেদন এবং পেমেন্ট সহ মোট 380 টাকা। আমাদের যে নাম্বার আছে
এই নাম্বারে সেন্ড করে পাঠাতে হবে। তাহলে কিন্তু আপনি আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো এখানে 017758300312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। তাহলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে ঘরে বসে নির্ভুলভাবে সেনাবাহিনী সার্কুলারে আবেদন করে নিতে পারবেন। তো এইটা হচ্ছে আপনাদের যেহেতু অন্যান্য আবেদনে মন্ত্রণালয় অথবা অধিদপ্তরে আগে আবেদন করতে হয়, পরে ৭২ ঘন্টা পর্যন্ত পেমেন্টের সময় থাকে, সেটা আমরা পরবর্তীতে নিয়ে থাকি। যেহেতু এইটা হচ্ছে শুরুতেই পেমেন্ট করতে হয়, সেই ক্ষেত্রে এইটা আমরা শুরুতেই নিয়ে থাকি। তো এরপরে যদি আমরা দেখি এখান থেকে, তো যারা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করতে চান ঘরে বসে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি কিভাবে আপনি ফিটা জমা দেওয়ার পরে আবেদনটা করবেন। তো নিজেরা যদি আবেদন করতে চান এখান থেকে যেভাবে দেখাবো আমি সেইভাবে আপনারা ফি জমা দিবেন, তারপরে অ্যাপ্লিকেশনটা করবেন। জেনারেল পদে আবেদন করতে চাইলে এখান থেকে ফার্স্ট এসএমএসে লিখবেন সৈনিক ডিএসএ। তো এখান থেকে আপনার প্রথমে এসএমএসে লিখবেন সৈনিক SAINIK সৈনিক লিখবেন, তারপর আপনার বোর্ডের প্রথম 3 ডিজিট লিখবেন। তো ঢাকা বোর্ড হলে DAC, দিনাজপুর হলে DIN, তারপর রংপুর হলে সরি রংপুর তো বোর্ড নাই। তারপরে যেটাই বোর্ড হোক, বরিশাল হলে BAR, ময়মনসিংহ হলে MYM। তো এইভাবে আপনার বোর্ডের প্রথম 3 ডিজিট লিখবেন, লেখার পরে এসএসসি রোল নাম্বার দিবেন, দেওয়ার পরে আপনার পাসিংটা দিবেন, তারপরে জেলা কোড। জেলা কোড কই পাবেন? এই সার্কুলারের নিচের দিকে দেখবেন জেলা কোড আছে, এখানে আপনি আপনার জেলা কোড যেটা, সেটা যে জেলা সেই জেলা দিয়ে আপনার কোডটা দেখবেন এখানে, ওই কোডটা বসাই দিয়ে আপনাদেরকে টেলিটক সিমে রিচার্জ করতে হবে। রিচার্জ করে এটা কিন্তু পেমেন্ট পাঠাতে হবে। যদি আপনি নিজেই আবেদন করে থাকেন, নিজে যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার টেলিটক সিমের প্রয়োজন হবে। আর যদি আপনি আমাদের মাধ্যমে হোক বা দোকান থেকে হোক, সেক্ষেত্রে তাদের টেলিটক সিম লাগবে, তারাই পেমেন্ট করে দিবে। তো এইটা হলো মূলত বিষয়। এইভাবে আপনারা কোড পাঠায় আপনারা এসএমএস দিবেন, তাহলেই আপনারা কিন্তু একটা এসএমএস পাবেন, একটা পিন নাম্বার পাবেন। পরবর্তীতে সৈনিক পিন নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে সেন্ড করলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। এটা হচ্ছে জেনারেল পদের জন্য। এছাড়াও এখানে টেকনিক্যাল পদের জন্য সিস্টেম দেওয়া আছে, বিএনসিসির জন্য দেওয়া আছে। এখানে আপনারা সার্কুলেটর ডাউনলোড করে ওখান থেকে দেখে নিতে পারেন। এখানে সবগুলোর জন্য উদাহরণভাবে সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা যেটাতে আবেদন করবেন সেটাই আপনারা দেখে দেখে ওই পদ্ধতিতে আপনারা আবেদনের ফিটা পাঠাবেন। তো তাহলে কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করবেন? সৈনিক টেলিটক.com বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। তো এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে সৈনিক টেলিটক.com বিডি লিখলাম, লেখার পরে কিন্তু সরাসরি ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে জেনারেলে আপনারা ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনারা ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করবেন। এখান থেকে আপনি পুরুষ হলে মেইল, মহিলা হলে ফিমেইলে ক্লিক করে, ওই তো বললাম পেমেন্ট করার পর ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, ওইটা বসায় দিয়ে সাবমিট করে আপনার ডকুমেন্টগুলো বসায় দিয়ে, যে ডকুমেন্টগুলো লাগবে এই ডকুমেন্টগুলো বসায় দিয়ে আপনারা সাবমিট করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে। তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন জেনেছেন। সর্বশেষ এটাই বলবো, এখান থেকে 25 জানুয়ারি পর্যন্ত শেষ তারিখ, এরপরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। তো যারা আবেদন করেনি এর মধ্যে আবেদন করবেন। তো যাই হোক, এ পর্যন্ত ভিডিওটা। যদি সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।